যেখানে আপনি ভুল করবেন না সেখানে নত স্বীকার করবেন না। নিজের ভুল যদি না হয় সেখানে নত স্বীকার করার কিছু নাই, কিন্তু যদি ভুল করেন তাহলে অবশ্যই সেটা স্বীকার করে নেওয়া উচিত। আর যদি আপনার সম্মান না থাকে সেই জায়গায় কখনো যাওয়া উচিত না। এবং আপনি যদি বুঝতে পারেন যে আপনার আসলে সেই জায়গাটার রেসপেক্ট নেই, সেই জায়গাটা অবশ্যই ত্যাগ করে ফেলা উচিত। তো যাই হোক, আজকে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে চিংড়ি মাছ। এটা আমার খুবই ভালো লাগে খেতে, তাই আমি এভাবে রান্না করেছি। খুব সিম্পল একটা রান্না, যার কারণে আর রেসিপিটা শেয়ার করলাম না। আমি এখানে কিছুই মশলা ইউজ করিনি, শুধু ইউজ করেছি হচ্ছে হলুদ, লবণ, শুকনা মরিচ, কাঁচামরিচ, আর কিছুই ইউজ করিনি আসলে। এভাবেই আমার এটা খেতে ভাল লাগে, চচ্চড়ির মতন করে। আর রান্না করেছিলাম মুরগির গোস্ত। তো মুরগির গোস্ত তো আপনারা সবাই রান্না করেন, যেভাবে করেন সেভাবেই করেছি আমিও। আর শুধু মুরগির মাংসের মধ্যে যেটা করেছি, শুকনা মরিচের গোটা শুকনা মরিচ বেটে দিয়েছি পরে শেষে, যেন ফ্লেভারটা ভালো আসে। আমার এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। আমার খুবই ঠান্ডা লেগেছে, যার কারণে আসলে আমি খুব ভালো করে কথা বলতে পারছি না। আমি প্রতিদিন চেষ্টা করে যাচ্ছি ফেসবুকে সুন্দর সুন্দর ক্লিপ শেয়ার করতে। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে হয়তো বা আমি এই কাজটা নিয়ে আগিয়ে যেতে পারবো সামনে। আপনাদের হেল্পের আসলে আমার খুবই প্রয়োজন। আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, তাহলে আপনারা শেয়ারও করতে পারেন এবং আমাকে সাপোর্ট করতে পারেন, এটা আমি আশা করব। বুঝতেই পারছেন, আমি অনেকদিন আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। খুবই ভালো থাকবেন, ধন্যবাদ।